নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আর দিদি হয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরে। তো তোমরা দেখো, আশা করি অনেক ভালো লাগবে যে রেসিপিটা করছি। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, তবে আমরা এগিয়ে যেতে পারবো। আজ বানাচ্ছি মুড়ি দিয়ে খুব টেস্টি একটা মিষ্টি। তার জন্য এখানে আমি ছোট গামলার 1 গামলা মুড়ি নিয়ে নিয়েছি। মিক্সচারে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। একে একে মুড়িগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি এখানে 1 মুঠো মতন কাজু বাদাম আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দিয়ে এই মুড়ির মিক্সচারের ওপরেই ঢেলে নেব। ভালোভাবে আমার এই মিশ্রণটি ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি কিশমিশ আর কিছু খেজুর মিক্সচারে ব্লেন্ড করে নেব। এখানে আমি 5-6টা মতন খেজুর ব্যবহার করেছি। তোমরা চাইলে এই খেজুর আর এই কিশমিশটা নাও দিতে পারো, দিলে একটু স্বাদ বেশি হয়। আর ব্লেন্ড করা ভালো হওয়ার জন্য একটু জল ব্যবহার করলাম। এখানে আমি কড়াই তাতাতে দিয়েছি। দিয়ে শুকনো কড়াইয়ের ওপরেই আমি 2 কাপ চিনি ব্যবহার করব। খুব জোরে আমি ফ্লেম দিইনি, আস্তে ফ্লেম দিয়ে চিনিটা এবার নাড়তেই থাকবো যতক্ষণ না ব্রাউন কালার হয়। দেখো একটা ব্রাউন কালার চলে এসেছে হালকা হালকা। এর মধ্যে আমি 4টে এলাচ ব্যবহার করব। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে যে আমি মুড়ি আর কাজুর যে মিশ্রণটা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারের পরিবর্তে তোমরা একটু ঘি ব্যবহার করতে পারো, আমি এখানে বাটার ব্যবহার করলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। বাটারটা ভালো মতন গলে গেছে। এবার এখানে আমি 1 পোয়া মতন গরুর দুধ ব্যবহার করছি। দুধ দিয়ে আমি আর বসে থাকবো না, এখানে আমি নাড়তেই থাকবো, অনবরত নাড়তেই থাকবো, না হলে তলা লেগে যেতে পারে। এইবার আমি এর মধ্যে একটু আমুল দুধ গুঁড়ো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার যে কিশমিশ আর খেজুরের যে আমি মিক্সচারটা করে রেখেছিলাম সেটা আমি এই মিশ্রণটি ওই মিষ্টির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই মিশ্রণটা একটা থালে ঢেলে 8 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম।
দেখো সেটা কাটার উপযুক্ত হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে বের করে আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি। আর এই মিষ্টান্নটি যখন আমি থালায় ঢালি তখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম নিচে, যাতে কাটার পর যাতে ওটা উঠতে সুবিধা হয়, সেই জন্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। কালারটা দেখো, মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু চার সাইডটা সমান করার জন্য আর একটু ভালো করে কেটে নিচ্ছি। দেখো বরফিগুলো কত সুন্দর চেহারা হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সত্যি খুব সুন্দর খেতে লাগে।